আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে কততম ক্লাস? নবম ক্লাস। গতকালকে আমি আপনাদেরকে টানের সূত্র গতকাল থেকেই টানাটানির পড়া শুরু হয়েছে। কোথায় টানতে হবে এই পড়া গতকালকেই শুরু হয়েছে। এটা গতকালকেই শুরু হয়েছে। এই এখন রাখো, পরে আজকে লাইভ আসে নাই তো। গতকালকে আমরা টানের পড়াশোনা শুরু করেছিলাম। আমি শুরুতেই বলেছি টানের সূত্র হচ্ছে তিনটি। টানের সূত্র কয়টি? তিনটি। এক নম্বর সূত্র, জবরের বাম পাশে খালি আলিফ। দুই নম্বর সূত্র, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। তিন নম্বর সূত্র, এগুলোকে কিসের হরফ বলে? মাদের হরফ হলে কয় আলিফ টেনে পড়তে হয়? মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। আমি গত ক্লাসটা 2 মিনিট একটু রিভিউ দেই। টান টান হচ্ছে, যেমন আমি এটা বন্ধ করলাম, টানি নাই। এখানে মনে করেন এক জবর এক জের এক পেশ আছে, কিন্তু যখনই জবরের বাম পাশে খালি আলিফ আসবে টানতে হবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া টানতে হবে। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও টানতে হবে। কথা বুঝছেন কিনা? যেমন আমি যদি বলি বা, তাহলে বা জবর বা, 1 সেকেন্ড মাত্র টানলাম। কিন্তু যদি বলি বা, তাহলে এক আলিফ টানলাম। তো আরবিতে এই যে টান, এই টানটাকে বলা হয় মাদ। কি বলা হয়? পবিত্র কোরআনুল কারিমে মাদ আছে তিনটি। কয়টি? তিনটি। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। 134 মনে রাখবেন। কি মানে 1 3 4। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। দুই আলিফ কোনো টান নাই, 5 আলিফও কোনো টান নাই। আছে কি কি? 1 3 4। এরপরে বললাম যে আমরা কখন টানবো। বা জবর বা টানবো না, কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ টানতে হবে। বা জের বি টানবো না, কিন্তু বা ইয়াজের বি। বা পেশ বু টানবো না, বা ওয়াও পেশ বু। কথা বুঝতে পারছেন? সবাই বুঝে আসছে তো? এটাকে আমি মুছে ফেলবো? হ্যাঁ, বোর্ড থেকে মুছে গেলেও আপনাদের মন থেকে যেন না মুছে। এটা কি ডাস্টারের দোষ নাকি? তো পরিষ্কার হয় না কেন? সবাই বলেন এক আলিফ, এক আলিফ, এক আলিফ। আমি বলছিলাম আপনাদেরকে কোরআন শরীফে 3টা আলিফ আছে। কয় আলিফ আছে? 3 আলিফ আছে। যেমন এই এক আলিফ, 3 আলিফ,
4 আলিফ, 1 3 4। আচ্ছা, টানের সূত্রটা মনে আছে তো? আপনারা বীজগণিত পড়ছেন না? প্রথমে সূত্র শেখায়, সূত্র শেখানোর পরে এরপরে কি অঙ্ক মানে গণিত শুরু হয়, এই আর কি। পরে ওই যে সূত্রের আলোকেই ঘুরে ফিরে ওই সূত্রগুলো আসে। যে সূত্রটা মনে রাখবেন। সূত্রটা কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এবার আমরা মূল ইয়াতে চলে গেলাম। এই যে এক আলিফে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক আলিফ। আজকের আলোচ্য বিষয় কি? এক আলিফ। আলোচ্য বিষয় কি? এক আলিফের আলোচ্য বিষয় মানে হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের কোথায় কোথায় এক আলিফ টান হবে, কোথায় কোথায় এক আলিফ টান হবে, কোথায় কোথায় এক আলিফ টান হবে। সবার মনে থাকবে তো? মানে শুধু এই জায়গাগুলোতে এক আলিফ টান হবে, এগুলোতে 2 আলিফও হবে না, কিংবা টান ছাড়াও হবে না, কিংবা 3 আলিফও হবে না। আচ্ছা, তাহলে আমরা আজকে এক আলিফ শুরু করি। সবাই মুখস্থ করেন। এক আলিফ টান 4টি, এক আলিফ টান 4টি, 10 বার। এক আলিফ টান কয়টি? এর মধ্যে একটা কালকে মুখস্থ করাই ফেলছি। সবাই বলেন মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। মুখস্থ করেন। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা বুঝেন। তাহলে দেখুন, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। শেষ, এক লাইনে শেষ। এক আলিফ টান কয়টি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারা রাত মারলাম সাপ, উঠে দেই রশি। এক আলিফ কয়টি? 4টি। এক আলিফ কয়টি? এক আলিফ কয়টি? 4টি। তাহলে মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা মুখস্থ হয়েছে না আপনাদের? সবার মনে থাকবে তো? ওই যে সূত্রটা আছে, সূত্রটাই হচ্ছে একটা, মানে সূত্র দিয়েই এক আলিফের একটা কাজ শেষ। মানে যেটাই সূত্র এটাই এক আলিফের 1 নাম্বার। কি বলছি? যেটাই সূত্র সেটাই এক আলিফের 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার। এতদিন আমরা জবরগুলো পড়ছি কিভাবে দেখেন, বলেন। বা জবর বা, বা জের বি, বা পেশ বু। দেখুন এখানে এই যে জবরটা, এটা শুয়ে রয়েছে না হেলান দিয়া, বুঝছেন? এটা ধরে দাঁড় করাই দেন, খাড়া করাই দেন। কি করাই দেন? খাড়া করাই দেন। এই খাড়া করাই দিলাম, ঠিক আছে? জেডটা কি শুয়ে আছে না, হেলান দিয়ে আছে, এটা ধরেও খাড়া করাই দেন। এটা আছে কি পেশ। এখন এটা তো এমনি আগে শুয়ে রয়েছে, এটা দাঁড় করানো যায় না, দাঁড় করালে পেশই থাকে। এটা দিবেন উল্টাইয়া, কি উল্টাইয়া দেন। এই দিলাম উল্টাইয়া। বলেন খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর। একটা হলো শোয়ানো জবর, ওটা তো আমরা এক জবর এক জের এক পেশ বলি। আর যেটা এভাবে দাঁড়ানো থাকবে সেটাকে বলতে হবে কি খাড়া। খাড়া জবর, খাড়া জের। এই তো নিচে আসছে, এই জন্য এটা জের।
উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ। নামটা মুখস্থ করেন। মুখস্থ হয়েছে তো? দেখেন, বলেন বা খারা জবর বা, একালিফ টান হবে, বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। এবার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শুধু অক্ষর চেঞ্জ করবেন। তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টা পেশ তু। এভাবে 29টা হরফ পারা যাবে তো? আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার শিখলাম কি? বলেন খারা জবর খারা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে, আবার 10 বার পড়েন। খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে কি একালিফ টেনে পড়তে হয়। এবার এই লাইনটা মুখস্থ করেন, একালিফ টেনে পড়তে হয়। পড়তে থাকেন। একালিফ টান 4টি। 1 নাম্বার, মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। 2 নাম্বার, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। মুখস্থ হওয়া পর্যন্ত নিজে যার যার মতো দেখে দেখে পড়তে থাকেন। 2 মিনিট সময়। 3 লাইন পড়বেন। একালিফ টান 4টি, মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। উদাহরণগুলোও দেখে নিন। ফ্যানটা বন্ধ, সুইচ বোর্ড মাঝখানেরটা। সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, এই 3 লাইন, এই 2 লাইন বুঝেন না এমন কেউ আছে? কোনো ধরনের মানে সংকোচ বোধ ছাড়াই আপনারা হাত তুলতে পারেন যে এটা বুঝি নাই, এরকম কেউ আছেন? এখানে এখানে শরমের কিছু নাই। একালিফ টান 4টি, মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। 3 নম্বরে যাব। এগুলো হজম হয়েছে নি? আচ্ছা, সবাই বলেন 2 জবরে, 2 জবরে, 2 জবরে, 2 জবরে, থেমে গেলে।
দুই জবরে থেমে গেলে, দুই জবরে থেমে গেলে 10 বার পড়েন। দুই জবরে থেমে গেলে, আপনার প্রশ্ন ছিল একটা যে দুই জবরে থামলে সেখানে কি হবে, টান হবে? ওই যে চেক শার্ট মুরব্বী, আপনাকে আপনাকে জি, এই 3-4 দিন আগে ওই যে মোবাইল দেখে কইছিলেন না, স্মৃতিশক্তি হারাই গেছে, পড়ায় হারাই ফেলছেন নাকি আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুই জবরে থেমে গেলে, আচ্ছা সূরা নাসর মুখস্থ আছে কার? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা মুখস্থ নাই কার? ইন্নাহু কানা, ইন্নাহু কানা। আচ্ছা ওখানে পড়ে যাচ্ছি, বলছি আমি যে দুই জবরে থেমে গেলে একালিফ টেনে পড়তে হয়। সবাই বলেন বা আলিফ দুই জবর বান। এটা থামার চিহ্ন, এটা কিসের চিহ্ন? থামার চিহ্ন। জিম আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, ঠিক আছে। মিম আলিফ দুই জবর মান, এগুলো তো কি আছে? দুই জবর, দুই জবর, দুই জবর, দুই জবর, এইভাবে 29টা হরফই দেওয়া যাবে। সবাই বলেন কিন্তু যদি থেমে যায়, হ্যাঁ বলেন না থামলে বান। বান মানে বান দিয়েন না, মানে এখানে বা আলিফ দুই জবর বান এটা বলছি, না থামলে কি বান। আর যদি এখানে থেমে যান বা এক আলিফ টেনে পড়তে হবে, বুঝছেন? বা মনে হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি। হ্যাঁ হ্যাঁ, দুই জবরে থেমে গেলে শুনেন, দুই জবর উচ্চান্ত যে বা দুই জবর বান, তা দুই জবর তান, কিন্তু যদি এই জায়গাগুলোতে আপনারা থেমে যান তাহলে বান তান এভাবে না বলে বা তা বলতে হবে। কি কারণে বলতে হবে দেখাই দেই। এখানে জবর কয়টা? যদি থেমে যান জবর একটা চলে যাবে, চলে গেলে কি হয়ে গেল? বা আলিফ জবর বা, বুঝছেন? কিন্তু জবরটা লেখা থাকবে, কিন্তু আপনারা কি বা পড়তে হবে। যেমন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোরআন শরীফ খুলে দেখবেন যে এইভাবেই লেখা আছে। এখানে থেমে গেছেন তো বলেন তা ওয়াও জবর তাও, ওই যে তাসদিদ আসছে ওয়াওকে ধরছে। ওয়াও আলিফ জবর ওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। থেমে গেলে তাওয়াবা, তাওয়াবা। এর আগের আয়াতে যান, আফু ফি দীনিল্লাহি আফওয়াজা, এখানে কিন্তু আফওয়া জান লেখা আছে, বুঝছেন? কোরআন শরীফ খুলে দেখবেন আফওয়া জান লেখা আছে, কিন্তু এখানে যেহেতু থামার জায়গা আছে তাহলে কি হবে? যা, বুঝছেন কিনা? এবার সবাই মুখস্থ করেন। দুই জবরে থেমে গেলে একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা বিষয়টা বুঝে আসছে কিনা, অস্পষ্ট আছে কিনা কারো বলতে পারেন, সমস্যা নাই। না থামলে তো টেনে চলে যাবেন, আর থেমে গেলে হ্যাঁ তাহলে তো যে আগের সূত্র অনুযায়ী টানবেন। এখানে আপনি জাস্ট থামবেন, সাকিন করে থামবেন, এই নিয়মটা আসবে আমাদের সামনে, কথা বুঝছেন? এবার আমি যেমন কথার কথা, সূরা নিসা আছে না, নিসা, সূরা নিসার যে প্রথম আয়াত, প্রথম আয়াতের মাঝখানে এই নিসা লেখে
শুধু একটা হামজা আছে কিন্তু উপরে 2 জবর। উপরে কি? হ্যাঁ, তো নিসা এখানে কি আছে বলেন? হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন। কিন্তু আমি যদি থেমে যাই কি হবে? আ, নিসা আ। শুধু হামজা আছে কিন্তু 2 জবর আছে, এখানেও কি টান হবে? কথা বুঝছেন কিনা সবাই? সবাই বুঝতে পারছেন? 2 জবরের যেখানেই থামবো সেখানেই কি টান হবে। এই 2 জবরের টানটা একটু ভালো করে পড়াই যাই, যেন আপনাদের আমি 29টা হরফ দিয়ে এটা পড়াই দেই, ঠিক আছে? সময় তো আছে। সবাই বলেন বা আলিফ 2 জবর বান, থেমে গেলে বা। তা আলিফ 2 জবর তান, থেমে গেলে তা। এটা থামার চিহ্ন। হ্যাঁ, ও মোবাইলে। সা আলিফ 2 জবর সান, থেমে গেলে সা। বুঝতেছেন? হ্যাঁ, এটা থামার চিহ্ন, থামার চিহ্ন। কোরআন শরীফ খুললে আপনার একটু গোল গোল চিহ্ন দেখবেন, এটা হচ্ছে থেমে যাওয়ার চিহ্ন। ফুল স্টপ দেই না, দাড়ি কমা দেই না, এরকমই থেমে যাওয়ার চিহ্ন এটা। জিম আলিফ 2 জবর জান, থেমে গেলে যা। হা আলিফ 2 জবর হান, থেমে গেলে হা। খ আলিফ 2 জবর খন, থেমে গেলে খ। দাল আলিফ 2 জবর দান, থেমে গেলে দা। জাল আলিফ 2 জবর দান, থেমে গেলে দা। র আলিফ 2 জবর রন, থেমে গেলে র। ঝা আলিফ 2 জবর ঝান, থেমে গেলে ঝা। একটা সূক্ষ্ম বিষয় মনে রাখেন, এই র ঝা কোরআন শরীফের কোন কোন ছাপার মধ্যে রকে এভাবে লেখা হয়েছে, ঝাকে এভাবে লেখা হয়েছে, বুঝছেন? আপনারা ঘাবড়ায়েন না, একই র ঝা এভাবেও লেখা যায়, এভাবেও কি লেখা যায়। সিন আলিফ 2 জবর সান, থেমে গেলে সা। শিন আলিফ 2 জবর শান, থেমে গেলে শা। এই উদাহরণগুলো সূরা ফাতিহায় নাই, সূরা বাকারায় নেই, সূরা আলে ইমরানে নাই, সূরা নিসায়। পুরোটাই হচ্ছে সূরা নিসার কোন সূরা? মনে থাকবে কোন সূরা? নিসা। নিসা অর্থ কি? মহিলা। এবার তো মনে থাকবে, কথা বুঝছেন কিনা? এই সূরা নিসার প্রত্যেকটা আয়াতের শেষে এই ইয়া দেওয়া, কি বলে, এই নিয়মটা। তাহলে সূরা নিসা যখন পড়তে যাবেন প্রত্যেকটা আয়াতের শেষে কি একালিফ একালিফ টান হবে। এরপরে না থামলে তো সামনে ধরবেন, কথা বুঝছেন কিনা? না থামলে কিভাবে ধরবেন এটা সামনে আসবে, কথা বুঝছেন? ইনশাআল্লাহ না থামলে কিভাবে ধরতে হবে সেটার নিয়ম সামনে আসবে। আচ্ছা, আর কি লিখতে হবে নাকি বুঝবেন আপনারা? আচ্ছা, তাহলে এখানে উদাহরণস্বরূপ একটা লিখে দেই। এই গোল চিহ্নটা হচ্ছে থামার চিহ্ন। কিসের চিহ্ন? থামার চিহ্ন। বুঝছেন তো সবাই? 2 জবরে থেমে গেলে একালিফ টেনে পড়তে হয়। কয়টা গেল? 3টা। এই 3টা একটু মুখস্থ করেন। আগে বলেন একালিফ টান 4টি। এই যে দেখেন, এই যে বা আলিফ 2 জবর বান, থেমে গেলে বা। এও দেখেন রাকি বা লেখছে, দেখছেন? বিষয়টা স্পষ্ট হয়েছে নি?
সবার কি হয়েছে? হ্যাঁ, 1 মিনিট একটু রেস্ট নেন, কারণ 4 নাম্বার এই তিনটে যত সহজে খাইয়ে ফেলছেন, কথা বুঝছেন, এটা খাইতে একটু সমস্যা হতে পারে, এজন্য একটু রেস্ট নেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে থাক, সমস্যা নেই, চলবে। আচ্ছা, শীট কে কে পাইছেন? আচ্ছা, পান নাই কে কে? শীট মানে আমার 20 দিনের ক্লাসের শীট পান নাই কে কে? হাত তোলেন। না, একই আগের গুলোই। আগেরটা কি জালমুড়ি খাই লেছেন নি, আবার ঠোঙ্গা বানালেছেন? হাসান ভাইটা আসেনি না? আপনার পোলা প্লেন বানায় উড়াই দিছে? আচ্ছা, এই কি বলে, পান নাই কয়জন? হাত তোলেন কষ্ট করে। এই গণা দাও তো, কয়জন? 2 3 4 11 জন। এখানে 11টা আছে। আচ্ছা, তুমি এই সাইডে দিয়ে যারা যারা পায় নাই ওদেরকে একটু দিয়ে দাও। সবার মাথা ঠান্ডা আছে তো? হ্যাঁ, আজকের দিনের কোনো চিন্তা ভাবনা রাখবেন না, শুধু এই চিন্তা ভাবনা। ওই বাজার করতে হইব, ইফতার কিনতে হইব, সব চিন্তা বাদ। কথা বুঝছেন? একালিফ টান কয়টি? 4টি। মাদার হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। 2 জবরে থেমে গেলে একালিফ টেনে পড়তে হয়। জি, আচ্ছা, সবাই দেখেন, এবার সময় আছে, সমস্যা নেই। আজকে একালিফ কি শেষ করে দিব ইনশাল্লাহ? হ্যাঁ, কালকে 3 4 একসাথে শেষ। কথা বুঝছেন? 3 আলিফ 4 আলিফ কালকেই শেষ, কোনো কথা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ইনশাল্লাহ, শুনেন, সবাই যার যার মতো কষ্ট করে, আম পাড়া আছে না, আম পাড়া এরকম চিকন, সবাই যার যার মতো একটু কষ্ট করে কিনে নিয়েন। এই পুস্তক ঘরেও পাবেন, কিংবা হ্যাঁ এটাতে পাবেন, কান্দির পারে পেতে পারেন, মোগলটলি হারুন লাইব্রেরিতে পাবেন। লালটাল বুঝি না, বলবেন যে আমপাড়া। হ্যাঁ, কোনো বাংলা টাংলা লেখা নেই, পুরাটাই আরবি। ঠিক আছে? সবাই পাইছেন? আচ্ছা, শীট এখন দেখেন না, সবাই এদিকে মনোযোগ দেন। হ্যাঁ, আমরা শুরু করছি। একটা জিনিস আছে, এটা শুধু মুখস্থ রাখবেন, এখানে বুঝতে গেলে ঝামেলা পাকাবেন। ঠিক আছে? এটা কিসের বিষয়? মুখস্থর বিষয়। আমি তো বুঝি, কিন্তু আপনারা মুখস্থ করবেন, মুখস্থ না করলে ঝামেলা আছে। সবাই বলেন, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই। 10 বার পড়েন। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর বাও। এই যে ওয়ার উপর কি আছে? জজম। তাহলে এই বাটা আগে ধরবে ওয়াওকে, বা ওয়াও, এরপরে বাইরের উপরে যা আছে সে এটা বলবে, বা ওয়াও জবর বাও। এই জজম আছে, যে জজমটা মুখে বলতে হবে না, কিন্তু জজম যার উপরে আছে তার নামটা বলতে হবে। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, বাও বাই,
তা দিয়ে হলে কি হবে? টান নাই, টান নাই। তাও তাই, তাও তাই, তাও তাই। সা দিয়ে সাও সাই, সাও সাই, সাও সাই। যাও যাই, যাও যাই। খাও খই, হাও হাই, হাও হাই। খাও খই, খাও খই। দাও দাই, দাও দাই। যাও যাই, যাও যাই। র দিয়ে কি হবে? অনেকে এখনো রাও বলে। রও রই, রও রই, রও রই। যাও যাই, যাও যাই। আচ্ছা, এগুলো খুব বেড়াতে এই অবস্থা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা, আরবি হরফ কয়টি? 29টি। ঠান্ডা মাথা। বা দিয়ে পড়েন। বাও বাই, তাও তাই, সাও সাই। খুব দ্রুত, টান হবে না, এভাবে হবে না যে যাও যাই, হবে না। যাও যাই, যাও যাই, যাও যাই। হাও হাই, হাও হাই। খাও খই, খাও খই। দাও দাই, যাও যাই। রও রই। এর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, বুঝছেন? যেমন এটা আলাদা, বাও। এটা আলাদা, বাই। ঠিক আছে? আবার মনে করেন না যে একসাথে। সাও সাই, শাও শাই। সদ দিয়ে সৌ সই। দদ দিয়ে ত দিয়ে, জ দিয়ে, আইন দিয়ে, আও আই, আও আই, আও আই। গইন দিয়ে। অনেকে এখনো গাও গ্রামের কিচ্ছা বলতেছেন। গাও না, গও গও, গও গই। ফাও ফাই। ফা দিয়ে কি হবে? ফাও খাই নাকি? ফাও ফাই। কফ দিয়ে কও কই, কও কই। কাফ দিয়ে কাউ কাই। আপনারা ওজনটা ঠিক রাখেন, ওজনটা। ওই যে বাউ বাই, ওজন ঠিক রাখেন। বাউ বাই। এবার শুধু অক্ষর পরিবর্তন করবেন। লাম দিয়ে লাউ লাই। মিম দিয়ে, নুন দিয়ে, ওয়াও দিয়ে, হা দিয়ে, হামজা দিয়ে। হামজা দিয়ে হাও না, হামজা দিয়ে আও। হামজা আলিফ এক। হামজা দিয়ে আও আই, আও আই, আও আই। ইয়া দিয়ে ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই, ইয়াও। সবার হয়েছে তো 29টা? হয় নাই এমন কেউ আছে? ওজনটা খেয়াল রাখেন, কথা বুঝছেন কিনা? ওজন খেয়াল রাখেন। যেমন আমি যদি আপনাদেরকে বাংলায় বলি, এটা কি হলো? আও। আর এটা কি হলো? আই। তো আমি যদি এখানে কাউ দিয়ে, ক দিয়ে বলি, কাউ কাই বলতে পারবেন না? হ্যাঁ, বলতে পারবেন তো? তাহলে আরবি অক্ষরগুলো দিয়ে শুধু এই ওজনে, মানে আও আই, এই ওজনে বলে যাবেন সবগুলো। বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই, হাউ হাই, খাও খাই, দাউ দাই, যাও দাই, রও রই, যাও যাই, সাউ সাই, শাও সাই, সাউ সাই। দৌ দই, তৌ তই, জৌ জই, আউ আই, গৌ গই, ফাউ ফাই, কৌ কই, কাউ কাই, লাউ লাই, মাউ মাই, নাও নাই, ওয়াও ওয়াই, হাউ হাই, আও আই, ইয়াও ইয়াই। সবাই বুঝছেন তো? কার কার বুঝে আসেনি কষ্ট করে হাত উঠান, আবার বুঝিয়ে দেব। এই তোমার
আচ্ছা, সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝছেন তো? কি বুঝছেন বলেন? হ্যাঁ, মানে ইয়েটা বুঝছেন তো, স্টাইলটা, মানে এই ওজনটা খেয়াল রাখবেন। আও আই। হাসান ভাই বলেন তো দুই একটা অক্ষর দিয়া। বাউ ভাই, ঠোঁট গোল করতে হবে। বাউ বাই, তা দিয়ে, সা দিয়ে, জিম দিয়ে, হা দিয়ে, খ দিয়ে। খকে আপনারা খাও বলবেন না একদম। এই খকে খা বললে কোরআন শরীফে পড়াও নষ্ট হবে, রোজাও নষ্ট হবে। কারণ এখন রোজার দিন, আপনি বলতে হবে খাও খয়। আপনি যদি বলেন খাও খাই, মানুষেরও খাওয়াইলেন, নিজেও খাইলেন, রোজা থাকবে? হবে না। কথা বুঝছেন কিনা? তাহলে খাও খয়। আচ্ছা, সবার বুঝে আসছে? আচ্ছা, এবার এটা একটু আপাতত মুছে ফেলি। এই আজকে এটাকে একটু ওয়াশ করতে হবে, ক্লাস শেষে ওয়াশ করতে হবে। এই যে সবাই মনোযোগ দেন, এই যে এতক্ষণ আপনাদেরকে দিয়ে কাউকাই করালাম, এটাকে বলা হয় লিন। কি বলা হয়? লিন। কি বলা হয়? লিন। আর এই যে কাউকাই যা যা করালাম এগুলোকে বলা হয় লিনের হরফ। কি বলা হয়? লিনের হরফ। আগেরটা ছিল মাদের হরফ, এটা হলো কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ কোনগুলো? ওই যে বাউ বাই, তাও তাই, থাও থাই, এগুলো কি কিসের হরফ? লিনের হরফ। বাউ বাই কিসের হরফ? তাও তাই কিসের হরফ? থাও থাই কিসের হরফ? যাও যাই কিসের হরফ? হাউ হাই কিসের হরফ? খাও খাই কিসের হরফ? দাউ দাই কিসের হরফ? দাউ দাই কিসের হরফ? রাও রাই কিসের হরফ? সবাই স্পষ্ট বুঝছেন? এবার বলেন লিনের হরফের, লিনের হরফের পরের হরফে, লিনের হরফের পরের হরফে, লিনের হরফের পরের হরফে। মুখস্থ করেন। থেমে গেলে, থেমে গেলে, থেমে গেলে, লিনের হরফের, লিনের হরফের পরের হরফে, থেমে গেলে, লিনের হরফের পরের হরফে, থেমে গেলে। একালিফ টেনে পড়তে হয়। আপনারা ঘাবড়েন না, আপনাদের জন্য একদম রেডি করা, এবং আপনাদের জানা শোনার মধ্যে উদাহরণ আছে। কথা বুঝছেন কিনা? সবার সূরা কুরাইশ মুখস্থ আছে। লিইলাফি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস ফালিয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন। এখানেও যদি আপনারা খাউফ বলেন, অভ্যাস পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এই ব্যাড হ্যাবিট, খওরে খা বলা বদ অভ্যাস। কথা বুঝছেন? মানে কোরআন শরীফের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এই যে আমরা খাউফ বললাম না, সূরা কুরাইশের শেষ আয়াতটা। কথা বুঝছেন? ওয়া আমানাহুম মিন খাউফ, এভাবে লেখা আছে। লেখা আছে তো? সবাই জানেন তো? সবাই মনোযোগ দেন। হ্যাঁ, এখানে কি আছে? খ ওয়াও জবর খাও, পাইছেন নি? আগে আসছিল নি? খাও খাই। এই খাও খায়ের মধ্যে খ আসছে, এটা কিসের হরফ? লিনের হরফ। এবার দেখেন লিনের হরফের মানে এটা লিনের হরফ পরের হরফে। এই যে পরের হরফ কোনটা? এই ফা। পরের হরফ কোনটা? ফা। পরের হরফ কোনটা? ফা। লিনের হরফের পরের হরফে থেমে গেলে একালিফ টেনে পড়তে হয়। যেমন একালিফ টান দিবেন,
খৌফ। বুঝছেন? এতদিন টানছেন নি আপনারা এখানে। খৌফ খৌফ। এর আগের আয়াত দেখেন, বাইত আছে না, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই দেখেন এখানে বাই পাইছেন নি? বাই, এটা কোন বাই? কি বাই বাই হোটেল? বাউ বাই। কি বাউ বাই? তাহলে বলেন, লিনের হরফের পরের হরফে থেমে গেলে একলিফ টেনে পড়তে হয়, একলিফ টেনে পড়তে হয়, একলিফ টেনে পড়তে হয়। সবার বুঝে আসছে? আরো উদাহরণে যান। আয়াতুল কুরসি মুখস্থ আছে সবার? লা তাখুযুহু সিনাতু ওয়ালা ওয়ালা। হ্যাঁ, এই দেখেন, এই যে নাওম লেখা আছে এভাবে, এখানে পাইছেন নি? নাও, নাও পাইছেন? ওই যে নাও নাইর নাও, এই লিনের হরফ, লিনের হরফের পরের হরফে থামেন, এখানে থামার জায়গা আছে। নাওম নাওম নাওম। ফজরের আজান শুনেন সবাই, আসসালাতু খায়রুম মিনান নাওম। কয় আলিফ টান? এক আলিফ টান। বুঝছেন কিনা? কয় আলিফ টান? এক আলিফ টান। অনেকের নাম থাকে না শাওন, তাহলে কয় আলিফ টান হবে? আপনার নাম শাওন নাকি? এক আলিফ টান হবে। কথা বুঝছেন? তাহলে বাইত কয় আলিফ টান? ওই যে বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই, এগুলো আছে না, এগুলোর পরের অক্ষরে থেমে গেলে, বারবার বলতেছি থেমে গেলে, না থামলে কিন্তু হবে না, না থামলে তাড়াতাড়ি পড়ে যেতে হবে। যেমন আমরা মালিকি ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউমে থামি নাকি? আমরা যদি থামতাম তাহলে মালিকি ইয়াউম এক আলিফ টান দিতাম, যেহেতু থামি না এজন্য মালিকি ইয়াউমিদ্দিন, তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে। আপনাদের কি মুখস্থ হয়েছে? বুঝে আসছে? আসলে বুঝে আসছে? এবার বলেন এক আলিফ টান। কেউ কিছু বলছেন? কারো কিছু প্রশ্ন আছে? এনি কোশ্চেন? লিন মানে নরম হয়ে যাওয়া, কথা বুঝছেন? এগুলোর আসলে মানে অর্থ আমাদের জানার দরকার নাই। লিনের হরফটা একটু জটিল, আপনাদেরকে আমি সহজভাবে এটা বুঝাই দিছি, কথা বুঝছেন কিনা? কিন্তু হ্যাঁ না, এখানে তো সব, যেখানে থামবেন সেখানে জজমের উচ্চারণ হবে। এক আলিফ টান চারটি, মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। দুই জবরে থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের পরের হরফে থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফটা বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে এই পুরো কোরআন শরীফ জুড়ে এক আলিফের যত কায়দা কানুন আছে এগুলো সব কি এই চারটার মধ্যেই অন্তর্ভুক্ত। এখন আপনারা এখনো খুঁজবেন নাকি যে হুজুর কোথায় এক আলিফ টান হবে, এটা বলতে হবে নাকি পারবেন? হ্যাঁ, যেমন আচ্ছা, এটা বন্ধ করে দাও।